এসএসসিতে ওটা 7 পয়েন্ট স্কেলের একটা রিপোর্ট কার্ড আসবে, তার কোথায় কোথায় কোন কোন কম্পিটেন্সি কী কী অর্জন করেছে সেটার একটা বর্ণনা থাকবে। 1, 2 নাম্বার হচ্ছে তার বিহেভিয়ারাল ইন্ডিকেটরগুলো থাকবে। এটা এসএসসিতে কী পেলাম সেরকম কোনো কিছু নাই, সে অ্যাচিভ করেছে আর অ্যাচিভ করে নাই। পজিশনটা খুব ভালো খারাপ এটা হচ্ছে আপনার ওই রেগুলার কনসেপ্টের ভেতরে, মানে আমরা ওই জায়গাটা থেকেই বেরোচ্ছি। আমরা চাইছি না যে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমি জিপিএ 5 পেয়েছি, এই জায়গাগুলো থাকুক। রিকগনিশন হয়েছে যে সেকেন্ডারি লেভেল সে ক্রস করেছে, সেই স্কুল গ্র্যাজুয়েশন করেছে, হ্যাঁ, এবং স্কুল গ্র্যাজুয়েট হয়েছে মানে স্কুলের কাজ শেষ হয়েছে। এবং এটা আপনি যদি কানাডায় যান, কানাডাতে ক্লাস 10-এ কোনো পরীক্ষা নেই, ওর 11-এর আগে কোনো পরীক্ষা নেই। এবং সেই এই রকমের অ্যাসেসমেন্ট আছে, তাকে স্কুল গ্র্যাজুয়েশন, একদম গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করে তাকে গ্র্যাজুয়েশন দেওয়া হচ্ছে, এবং স্কুল বেসড গ্র্যাজুয়েশন ওটা। এখন আমাদের এখানে সেটাই হচ্ছে তা না, আমাদের এখানে আমাদেরটার সঙ্গে অ্যালাইন করে আমরা এখন করছি, কিন্তু আলটিমেটলি হয়তো আমরা ওখানটায় যাব। আলটিমেটলি আমাদের স্কুল বেসড স্কুল সার্টিফিকেশন হবে, সেটা হয়তো আরও 10 বছর পর। কম্পিটিশনটা তো আমি তো কম্পিটিশনটাকে অমিট করতেই চাচ্ছি না। সেম কেন হবে? তার পারফরমেন্স তো ইন্ডিকেটরে রিপোর্ট কার্ডে, আমি রিপোর্ট কার্ডের একটা স্যাম্পল দেখাইলে হয়তো বুঝবেন। রিপোর্ট কার্ডে পরিষ্কারভাবে তার কম্পিটেন্সি কোথায় কোথায় সেগুলো বলা থাকবে। এবং এখন আপনি যখন দেখেন যে সে ফিজিক্সে 80 পেয়েছে, তাহলে ফিজিক্সে কোন জায়গাটায় তার দুর্বলতা আপনি জানেন না, কিন্তু 20 কোথায় সে মিস করেছে আপনি জানেন না, বা 80 পেলে সে কোন কোন জায়গাগুলোতে কাভার করে 80 পেয়েছে আপনি সেটাও জানেন না। সে হয়তো নিউটনের সূত্রই জানে না, কারণ হচ্ছে গত বছর নিউটনের সূত্র আছে বলে এই বছর সে নিউটনের সূত্র পড়েনি। নিউটনের সূত্র না পড়েই কিন্তু সে জিপিএ 5 পেয়েছে। এবং এখানটায় সেটা হচ্ছে। আর এখন যখন হবে, তখন যেহেতু শিক্ষণকালীন মূল্যায়ন চলছে, ফলে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই তার মূল্যায়ন হচ্ছে, কোনোটা বাদ যাচ্ছে। এবং সে যেটা বলছেন আপনি যে সব বাচ্চা কি এক হয়ে যাবে কিনা, সব বাচ্চা এক হবে না, কারণ ওর প্রত্যেক বাচ্চার ইন্ডিভিজুয়ালিটি আছে, এবং কোনো বাচ্চা প্রত্যেকের পারফরমেন্সের এক এক জায়গায় ক্রেডিবল থাকবে। কোনো বাচ্চাই কিন্তু সব জায়গাতে আপনি এতক্ষণ ধরে অ্যাসেস করবার সময় তার একটা জায়গাকে অ্যাসেস করেছেন, আর কোনো কিছু অ্যাসেস করেন নাই। আপনি কলসিন্দুর স্কুল, যে স্কুলটা থেকে আমার ন্যাশনাল টিমে 5-6টা মেয়ে চান্স পায়, সেই স্কুলটাকে আপনি কোনো গ্রেডিংয়ে ফেলেন নাই। কোনো গ্রেডিংয়ে আছে, কিন্তু আপনি জিপিএ 5 যারা পেয়েছে তাদেরকে গ্রেডিংয়ে ফেলেছেন। তো আমার ওই জিপিএ 5-ওয়ালা গ্রেডিংওয়ালারা কি আমার দেশকে দিয়েছে, আর ওই 5টা মেয়ে আমাকে কি দিয়েছে? আপনি কখনো সেটা মূল্যায়ন করেছেন? তাহলে আমরা বলছি এই মূল্যায়নটা করতে। আপনি যে বলছেন ওই বাচ্চাটা এর চেয়ে ভালো, আমার বাচ্চা কেন ভালো? আপনার বাচ্চা এখানে ভালো, ফিজিক্সে ভালো, আমার বাচ্চাটা হয়তো সঙ্গীতে ভালো। প্রত্যেকটা বাচ্চারই একটা না একটা জায়গায় ক্রেডিবিলিটি আছে। হ্যাঁ, মানে আমরা যদি এটা সবশেষে চূড়ান্তকরণ করা হয়, তাহলে সেটাই হবে। আমরা এটাই সুপারিশ করেছি, এটা নিয়েই এখন আলোচনা হচ্ছে। 4 থেকে 10, 5 ঘন্টার রেনুয়াল। একদম ঘটবে না, কারণ সে আনন্দের সঙ্গে সারাক্ষণ কাজটা করবে, এবং বাচ্চাদের কাছে আপনারা বাচ্চাদের ফিডব্যাক নেন, এবং সেটা একটু অন্যত্র গিয়ে ফিডব্যাক নেন। এই ঢাকা শহরের বিখ্যাত স্কুলগুলোতে আপনারা পরীক্ষার হলে যখন আপনারা দেখান, তখনও আপনারা দেখান ওই ভিকারুননিসা স্কুল। মানে আপনারা কোনো দিন মনে করলেন না যে অন্য বাচ্চাগুলোকে একটু এনকারেজ করা দরকার? ওখানে হচ্ছে সব সচিবদের বাচ্চারা পড়ে, আমাদের মতো বড় লোকদের বাচ্চারা পড়ে, আপনারা এদেরকেই দেখান, এদেরকেই প্রমোট করেন, কোনোদিন সাধারণ মানুষের বাচ্চাগুলোকে আপনারা রেসপেক্ট করতে শেখেন না। হ্যাঁ, আমরাও তো তাই যাই, আমাদের পলিসি তো তাই, আমরাই এই পলিসি অনুসরণ করছি, এবং আপনারাও সেটার সঙ্গে গেছেন।
আপনারাও কখনো সাধারণ মানুষের বাচ্চাগুলো, সাধারণ বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে সেটা কোনোদিন দেখান নাই। এবং ওটা দেখালে ধরেন যে আমি যদি ভিজিটে যাওয়ার সময় একটা, যেমন এইবার আমি যেমন বরাবরই বলে আসছি যে এই ঢাকা শহরে বই উৎসব না করে ওটার বাইরে করা উচিত। যেই স্কুলটা, হ্যাঁ, গতবার গাজীপুরে হয়েছে, তার আগের বছর মানে এবার না, তার আগের বছর যেমন সাভারে হয়েছে, এগুলো কিন্তু আমরা বলে বলে করেছি। আমরা চাইছিলাম যে আরও বাইরে কোথাও গিয়ে, একেবারে গ্রামে গিয়ে একটা স্কুলে যদি করেন, আপনি ও চিন্তা করেন ওই স্কুলটার চেহারা পাল্টে যাবে, ওই স্কুলটার বাচ্চারা সারা জীবন বলবে যে আমাদের স্কুলে এরকমটা হয়েছে। ফেল করলে যাবে না, ফেলটা আসলে পাস ফেল থাকতেই পারে। কেউ যদি মনে করে যে আমি স্কুলই করলাম না, কেউ যদি মনে করে যে আমি অ্যাসেসমেন্টের মধ্য দিয়েই গেলাম না, তাহলে তো ফেল করতেই পারে। কিন্তু যদি কেউ অ্যাটেন্ড করে তাহলে সে কিছু না কিছু শিখবে। মানে এটা তো যেহেতু অ্যাক্টিভিটি, আপনি যদি একটা গ্রুপ ওয়ার্কে বসেন, আপনি যদি সারা বছর ক্লাস করেন, তাহলে আপনাকে কিছু না কিছু কাজ করতেই হচ্ছে, এবং কাজটা যখন করবেন তখন আপনাকে কিছু না কিছু শিখতেই হচ্ছে, একেবারে পজিটিভলি শিখবেন। যেই অ্যাপ্রোচটা আমরা ওই কোভিডের সময় নিয়েছিলাম, আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি, যেগুলো লিখে জমা দিতে বলেছি, ওই অ্যাসাইনমেন্টগুলো এরকমই ছিল যে ও বই দেখেই লিখবে, কিন্তু বইতে তাকে ওটা খুঁজে নিতে হবে। ও খুঁজে খুঁজে যখন কোনটা লিখবো আর কোনটা বাদ দিব করেছে, তাতেই কিন্তু তার লার্নিং হয়েছে। এবং ওই অ্যাপ্রোচটাই এখানটায়, আপনি ধরেন যে একটা বাচ্চাকে যদি বলেন যে সে জীবনে কোনোদিন গলফ খেলেনি, ওকে গলফের মাঠে গিয়ে যদি গলফ খেলার সাথে লাগায় দেন, অন্যরা খেলছে, যারা পারে তারা খেলছে, তাদের সঙ্গে সেও খেলছে, তো বলছে যে এরকম করে মারো, এই এখানে এটা হইলো না কেন, এটা এই কারণে হয় নাই। তাহলে হয় কি, সে ওখান থেকে পুরোটা হয়তো শিখে নাই, কিন্তু এলিমেন্টারি লেভেলে চলে যাবে। না, আমি সরাসরি বলবো যে ওই অর্থে পাস ফেল নাই। আমার এখানে ফেল করাটা তার পক্ষে সম্ভব যে ক্লাসে অ্যাটেন্ড করবে না এবং যে সামেটিভ অ্যাসেসমেন্টে পার্টিসিপেট করবে না। অবশ্যই এখন যদি কেউ স্কুলে না আসে এবং যদি সামেটিভ অ্যাসেসমেন্টে পার্টিসিপেট না করে, তার পক্ষে ফেল করা সম্ভব। কিন্তু যদি কেউ যদি পার্টিসিপেট করে যায়, তাহলে কোনো না কোনোভাবে পার্টিসিপেশনের মধ্য দিয়ে তার লার্নিংও হবে, এবং লার্নিং হলে রেগুলার ক্লাসে থাকলে তার লার্নিংও হবে, এবং লার্নিং হলে সে লার্নিং অ্যাচিভমেন্টও তার থাকবে, সেখানে তার ফেল করাটা কঠিন। এইটাও আমরা বলেছি যে আমাদের যে নৈপুণ্যতে যে রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশনের সিরিয়ালটাই মেনটেন করে যাবে, আগে করলে আগে। এটা তো কোনো জাজমেন্ট না, এটা জাস্ট একটা ওয়ে টু আইডেন্টিফাই, এটা তো কোনো জাজমেন্ট না। আমি এটাই চাইছি না যে আমার এই বাচ্চাটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই জিনিস থাকুক। আমি প্রতিযোগিতা চাইছি না, আমি চাইছি সহযোগিতামূলক শিক্ষা। একদম পরিষ্কার ভাষায় এই কথাটা আমরা আমাদের ফ্রেমওয়ার্কে বলেছি যে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা থেকে আমরা সহযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় যেতে চাইছি। যে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা আমাদের পুরো জাতিকে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ফেলেছে, আমাদের শিক্ষাকে সহ পুরো জাতিকে। আপনি সেটা রাজনৈতিক ক্ষেত্রেও দেখবেন, সর্বত্র দেখবেন যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে। কি করে আমি আপনাকে ফেলে সামনে আগায় যাব সেই চেষ্টা করি, সেটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক। কিন্তু আমরা চাইছি যেন সেই জায়গাটা থেকে উত্তরণ হয়, আমরা যেন সবাই মিলে শিখবার জায়গায় যাই।